হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির হালিম। আর এখানে আমি নিয়েছি হালিমের একটি রাঁধুনি মিক্সের প্যাকেট। আর আমি দেখিয়ে দিচ্ছি নিয়মাবলীটা। আর এক প্যাকেট দিয়ে আমি তৈরি করব, এক প্যাকেট দিয়ে মোট 6 কাপ আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হাফ কাপ, আর দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে, টোটাল 2 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ 4-5টি। আর এখানে লবণ দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতন, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিলাম। মশলাটাকে ভালো মতো করে কষাতে হবে, এর জন্য আমি হালদি মিক্সের যে প্যাকেটে যে মশলাটা ছিল তা হাফ প্যাকেট দিয়ে দিয়েছি, বাকি হাফ প্যাকেট আমি পরে ইউজ করব। দিয়ে ভালো মতো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে খাওয়ার টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি রাঁধুনি মশলা মিক্সটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিলাম। আর সাথে আমি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো হাফ চা চামচ করে দিয়েছি। সকল মশলা ভালো মতো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে যে খাসি মাংস নিয়েছি আমি আধা কেজির মতো ছিল, তা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো কষিয়ে নিব মাংসগুলোকে। আর এখানে আমি যে ডালের মিশ্রণটা ছিল রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে, সেটা আমি ভিজিয়ে নিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য পানি দিয়ে। এখানে ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে। সে পানিটা আমি অর্ধেকটা ফেলে দিয়েছি, আর অর্ধেকটা যে মিশ্রণের সাথে ছিল তা দিয়ে দিলাম। আর এটা ফুলে উঠে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে অনেক সুন্দর সফট হয়ে যায়। আর এটার সাথে মিক্সড করে আমি আরও কিছুক্ষণ রান্না করব, 15 থেকে 20 মিনিটের মতন। আর যখন ঘন হয়ে আসবে, হয়ে যাবে দারুণ মজার রাঁধুনি হালিম মিক্স। আর এই খাসি হালিমটা খেতে বেশ অসাধারণ হয়েছিল। চাইলে আপনার গরুর হালিম কিংবা মুরগির হালিমও তৈরি করতে পারেন একই প্রসেসে। আর এটার সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু, আদা কুচি কিংবা তেঁতুলের টক দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগে। বাসার হালিম মিক্সের টেস্ট এক ধরনের, আর বাইরেরটা টেস্ট এক ধরনের। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বাকি যে অর্ধেক মশলা প্যাকেটটা ছিল, বাকি মশলাগুলো এটার সাথে আমি মিক্সড করে দিয়েছি লাস্টের দিকে, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিব। তাহলে আরও এক্সট্রা সুন্দর একটি ফ্লেভার আসে আর ভালো লাগে খেতে। এভাবে করে প্যাকেটে মশলাটা ইউজ করবেন আর রান্না করে দেখবেন। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। পরিবারের সকলকে এভাবে একবার হলেও, এই কোরবানি ঈদের তো সকলের বাসায় মাংস থাকে, এর জন্য আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি উপরে দেওয়ার জন্য, পরিবেশনের জন্য। আর পেঁয়াজ এখানে আমি 2টি নিয়েছিলাম বেরেস্তার জন্য, উপরে ছিটিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু দিয়ে পরিবেশন করলাম। আজকের রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।